তাই না? সো এখানে আমাদের আমরা একটু এভাবে করি, add student, view student. Email address, text area দিয়ে দিলাম, address, button, save student. এভাবে কাজটা হচ্ছে আর কি। সো আমরা যদি ব্রাউজারের মাধ্যমে প্রোগ্রামটা রান করাই, আমাদের ডে কত, সো ডে 23 এর মধ্যে যাচ্ছি, এখান থেকে add student.php, তাই না? এরকম একটা ভিউ কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা টেবিলের একটা বর্ডার দিয়ে দিই, আরো সুন্দর লাগবে। এরকম হয়ে যাচ্ছে বিষয়টা আর কি।
আসলে এরকম ফোন নাম্বার দেই নেই। থ্যাংক ইউ। ফোন নাম্বারের মধ্যে টাইপটা কি হবে? নাম্বার। নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়ার জন্য জায়গা আমরা তৈরি করতে পারলাম। এখন সেভ স্টুডেন্টে ক্লিক করলে এটা হয়ে যাবে। সো আমাকে কি করতে হবে? এগুলো একটা ফর্ম লাগবে না? সো টেবিলের উপর একটা ফর্ম দিয়ে দিচ্ছি। পুরো টেবিলটাকে আমরা ফর্ম দিয়ে র্যাপ করে দিলাম। ফর্মের অ্যাকশন দিয়ে দিচ্ছি, মেথড দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফর্মটা হয়ে গেছে না সবার? খোঁজার কথা, তাই না? এখন ফর্মের যেহেতু অ্যাকশন আমরা ব্ল্যাঙ্ক দিলাম, মেথড যেহেতু পোস্ট দিলাম, সো সাবমিট বাটনে ক্লিক করলে আমার অ্যাকশনটা এই পেজেই হবে এবং ইনফরমেশনগুলো পোস্ট মেথডে চলে যাবে। তাহলে আমরা এবার সেভের কাজটা করব। সো ইনফরমেশনগুলো রাখার জন্য আমার কি লাগবে? আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করতে হবে। সো আমরা একটা ডেটাবেস তৈরি করি। এই যে আমাদের তৈরি করা আছে SCIP PSP 28। আমার একটা তৈরি করা ছিল এখানে, আমি এটাকে ইউজ করব আর কি। সো এই ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। কি করতে হবে? ডেটাবেসের উপর ক্লিক করে ডেটাবেসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে নিচে অপশন চলে আসছে ক্রিয়েট টেবিল। এখানে এসে আমরা TBL_student নামটা দিয়ে দিলাম। টেবিলের কলাম হবে কয়টা? 4টা ইনফরমেশন ইউজার থেকে আসবে, আর একটা হবে প্রাইমারি কি, টোটাল 5টা।
যাদের ডেটাবেস তৈরি করতে হবে তারা তৈরি করে নেন। আমার এখানে তৈরি করাই ছিল একটা SAP PSP 28। সো আমি এর মধ্যে একটা ডেটাবেস তৈরি করে নিলাম, টেবিল তৈরি করে নিচ্ছি শুধু TBL স্টুডেন্ট নামে। হ্যাঁ, কারণ কি কয়টা রো রাখবো এটা কিন্তু অ্যান্সার কিন্তু আপনার কাছেই আছে। দেখেন ইউজার দিবে কয়টা, 4টা। আর একটা কি করতে হয়, প্রত্যেকটা টেবিলে একটা জিনিস রাখতে হয় যেটা কখনো ডুপ্লিকেট হবে না। হ্যাঁ, TBL স্টুডেন্ট। আমি স্টুডেন্টদের ইনফরমেশন রাখতে যাচ্ছি, এই জন্য আমরা দিলাম TBL স্টুডেন্ট। স্টুডেন্ট আইডি, আর আমরা একটা জিনিস জানি যে ইনপুট ফিল্ডের নাম এবং ডেটাবেজের কলামের নাম যদি এক হয় তাহলে আমাদের ভালো হয় কাজ করতে। সো আমরা ওই কাজটাই করতে যাচ্ছি। আমরা ইনপুট ফিল্ড থেকে তাদের নেমগুলো কপি করে নিয়ে এসে আমরা ডেটাবেজের কলামের নামের মধ্যে পেস্ট করে দিচ্ছি। ফোন নাম্বার, অ্যাড্রেস কি দিব আমরা, টেক্সট। ফোন নাম্বার দেব ভার্কা 20। স্টুডেন্ট আইডিটা করে দিচ্ছি প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট। টেক্সট লেন্থ দিতে হয় না। তাহলে আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে গেছে সবার। সেভ দিয়ে দিলাম। সো আমরা TBL স্টুডেন্ট নামে আমরা একটা টেবিল তৈরি করতে পারলাম। আর আমরা জানি টেবিল তৈরি করার পর কি করতে হয়, একটু দেখতে হয় যে আমরা কি তৈরি করলাম আর কি হচ্ছে। সো
সো সেক্ষেত্রে আমরা টেবিলটা সিলেক্ট করে যাচ্ছি স্ট্রাকচারে এসে আমরা দেখতে পাচ্ছি আমরা করেছিলাম স্টুডেন্ট আইডিটাকে করা হয়েছিল প্রাইমারি কি ইন্টিজার 5, সো অটো ইনক্রিমেন্ট কাজ করতেছে এবং আদার্স ফিল্ডগুলো আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেভাবে কিন্তু তৈরি হয়েছে। তো এবার আমরা কি করব, আমাদের ইনফরমেশনগুলো রাখার জন্য আমাদের ডেটাবেজে টেবিল রেডি এবং আমাদের ইনফরমেশনগুলো যেখান থেকে আসবে সেই জায়গাটাও রেডি। এবার আমাদেরকে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে ডেটাবেজে রাখতে হবে। আমরা রাখবো, তারপর আবার তুলে দেখবো, এডিট করব, ডিলিট করব, 4টা কাজ আমরা আজকে করবো আর কি। সো সেক্ষেত্রে আমাদের আমরা এই যে ইউজারের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে ডেটাবেজে সেভ করবে, কাজগুলো কে করবে? কোনো একটা ফাংশনটা থাকবে কোথায়? কোনো একটা ক্লাসের মধ্যে। সো আমাকে প্রথম আগে একটা ক্লাস তৈরি করতে হবে। খেয়াল করেন, আমরা একটা পিএইচপি ক্লাস নিয়ে নিচ্ছি, আমরা নাম দিচ্ছি স্টুডেন্ট। যেহেতু আমরা স্টুডেন্টদের ইনফরমেশন রাখবো, সো আমরা স্টুডেন্ট নামটা দিলাম, এটাই কিন্তু মিনিংফুল হচ্ছে ক্লাসের নামটার ক্ষেত্রে আর কি। আমরা একটা পিএইচপি ক্লাস নিয়ে নিচ্ছি স্টুডেন্ট নামে। আমরা এখানে যারা আছি ক্লাসরুমে, যে যাই করেন অ্যাটলিস্ট ক্লাসের শেষে যখন যেন আমাদের এই 4টা কাজ কমপ্লিট হয়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যেভাবে পারেন করতে হবে আপনাকে, অবজেক্ট ওরিয়েন্টেড রুলসটা ফলো করে, এবং তার জন্য আপনাকে যা করতে আপনি তাই করবেন। সো সেভ করব আর কি। আমরা সেভ করা কাজটা একটা ফাংশন করবে, সেই ফাংশনটা থাকবে একটা ক্লাসের মধ্যে। সো আমরা প্রথমে ক্লাসটা তৈরি করলাম। এবার ক্লাসের মধ্যে আমরা কিছু মেথড তৈরি করব যার মাধ্যমে ডেটাগুলো সেভ হবে। যেমন আমরা যদি একটা ফাংশন বলি পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো, এবার বলে দিচ্ছি পাবলিক ফাংশন সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো। এই ফাংশনগুলো আমাদের কাজে লাগবে, তাই না? দুটো ফাংশন এভাবে লিখে দিলাম। আর প্রত্যেকটা ক্লাস যখন হবে সেই ক্লাসে একটা জিনিস রাখতে হয়, সেটার নাম কি? কনস্ট্রাক্ট। সেই ম্যাজিক মেথডটা অবশ্যই দিয়ে দিব। আপনারা দেখবেন, আপনারা যখন ল্যারাভেলে কোনো কাজ করবেন বা ল্যারাভেল শিখবেন ফ্রেমওয়ার্কটা এই কোর্সের পরে, তখন দেখবেন ল্যারাভেলে যখন আমরা কোনো একটা কন্ট্রোলার তৈরি করি, তখন দেখবেন 4-5টা ফাংশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, মেথড তৈরি হয়ে যায় আর কি। সো কন্ট্রোলার, প্রত্যেকটা কন্ট্রোলার ক্লাস বা মডেলই হচ্ছে একটা ক্লাস। আমরা এখানে যেটাকে বলতেছি ক্লাস, ফ্রেমওয়ার্কে ঢুকে এটাকে কি বলবো? কন্ট্রোলার। তাহলে এবার আমাদের কনস্ট্রাক্ট সেভ স্টুডেন্ট ইনফো সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো, এখানে যে 3টা মেথড আমরা দেখতে পাচ্ছি, কেমন?
সো এই মেথডগুলো দিয়ে আমরা কিছু কাজ করাবো। সো ডেফিনেটলি মেথডগুলো কল করতে হবে কোথা থেকে, কোনো একটা ভিউ ফাইল থেকে। সো আমাদের যে ভিউ ফাইলটা তার নাম কি, addStudent.php। আমরা এখানে আসলাম, এখানে এসে সবগুলো কাজই কখন হবে, যখন সাবমিট বাটনে ক্লিক হবে। পোস্টের মধ্যে থেকে যখন সাবমিট বাটনে ক্লিক হবে তখন প্রথমে আমরা কি করব, রিকোয়ার করে নেব স্টুডেন্ট ক্লাসকে। সো ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করে, ক্লাসের অবজেক্ট প্রথমে একটা ভেরিয়েবল লিখতে হবে, তাই না? obj_student দিয়ে দিলাম ইকুয়াল টু তাহলে এবার আমরা এই অবজেক্টটা ধরে আমরা স্টুডেন্ট ক্লাসের পাবলিক মেথডগুলোকে পাবো। খেয়াল করেন দুইটা ফাংশনকে কিন্তু আমরা পেয়ে গেছি, সেভ স্টুডেন্ট ইনফো, সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো, দুইটা মেথডকে পাওয়া গেছে না? সো আমাদের দরকার কোনটা, সেভ করব আমরা যা সেভ করব সেগুলো কোথায় আছে, পোস্টে আছে না? এজন্য পোস্টকে দিয়ে দিলাম প্যারামিটার হিসেবে। কোনটা বলেন? এটা যখন কোনো একটা মেথড কোনো একটা ক্লাসের আন্ডারে থাকবে আমি সেটাকে ডিরেক্ট কল করতে পারবো না, তাই না? এগুলো আমরা জানি, গত ক্লাসে কিন্তু প্র্যাকটিস করা হয়েছে এগুলা। সো ওই মেথড যখন কোনো একটা ফাংশন কোনো একটা ক্লাসের মধ্যে থাকবে তখন ওই ফাংশনটি ইউজ করতে গেলে ওই ক্লাসের একটা পারমিশন লাগবে। আর কোনো একটা ক্লাসের পারমিশন অথবা অবজেক্ট তৈরি করার জন্য কি করতে হয়, প্রথমে ওই ক্লাসটা যে ফাইলের মধ্যে আছে সেই ফাইলটাকে রিকোয়ার করতে হয়। আমাদের ক্লাসের নামটা কি, স্টুডেন্ট। এই ক্লাসটা কোন ফাইলের মধ্যে আছে, student.php। তাহলে এই ফাইলটাকে প্রথমে আগে আমরা রিকোয়ার করে নিলাম, রিকোয়ার করে নেওয়ার পর দেন ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার জন্য রুলস হচ্ছে নিউ লিখতে হয়, এরপরে ক্লাসের নাম লিখতে হয়, আর এই পাশে কি দিতে হয়, একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে কি চলে আসে, এই ক্লাসের পারমিশনটা চলে আসে। এবার আমি এই ভেরিয়েবলটা বা এই অবজেক্টটা ইউজ করে, এই পারমিশনটা ইউজ করে এই স্টুডেন্ট ক্লাসের যত পাবলিক মেথড বা প্রপার্টিজ আছে সবাইকে কি করতে পারবো, ইউজ করতে পারবো আমার প্রয়োজনে। এবার আমরা এই ফাংশনটা যেখানে যাব, ফাংশনের ডেফিনিশনে এসে ওখান থেকে পাঠিয়ে দিলাম আমরা পোস্ট, এখানে রিসিভ করবে কে, ডেটা। সো এবার এখানে এসে আমরা ডেটাগুলো সেভ করব। সো ডেটাগুলো সেভ করার জন্য কি করতে হবে, ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে হবে, তারপরে ডেটাবেস সিলেক্ট করতে হবে, তারপরে একটা কোয়েরি লিখতে হবে, তারপরে কোয়েরিটা এক্সিকিউট করতে হবে, দ্যাটস ইট। এখন আমরা যখন স্টুডেন্ট সেভ করতে যাব তখন আমাদের ডেটাবেসে কানেকশন লাগবে। আবার ডেটাবেসে কানেকশন যদি আমি এই ফাংশনের মধ্যে দেই তাহলে কি এই ফাংশন সেটা পাবে? তাহলে এই ফাংশন দিয়ে যখন আবার আমি তুলে নিয়ে আসবো তখন আবার কি লাগবে, আবার এখানে কানেকশন দেওয়া লাগবে। সো যতগুলো ফাংশন দিয়ে আমরা ডেটাবেসের সাথে কাজ করব প্রত্যেকটা ফাংশনের মধ্যেই কি করতে হবে, ডেটাবেসে কানেকশন দেওয়া লাগবে, এবং এটা একটা বোরিং জব। সো আমাদের এমন কোনো কিছু করতে হবে যেখানে আমরা কানেকশন দিয়ে রাখবো, অটোমেটিক্যালি সবাই পাবে, তাই না? কারণ আমরা জানি যখনই কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি হচ্ছে সাথে সাথে কি রান হয়ে যায়, কনস্ট্রাক্টরে রান হয়ে যায়। সো আমরা যদি এখানে করে দিই এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে যদি থাকে সেটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো।
যে আমার ডাটাবেসে ডাটা সেভ করতে হবে, তাহলে তার জন্য কি করতে হবে? প্রথমে কানেকশন দিতে হবে, তারপর তুলে কোয়েরি লিখতে হবে, তারপর কোয়েরিটা এক্সিকিউট করতে হবে, এবার ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবো। তার জন্য কি করা লাগবে? ডাটাবেসে সিলেক্ট করতে হবে, কোয়েরি লিখতে হবে, কোয়েরিটা এক্সিকিউট করতে হবে। তাহলে এখন এই ফাংশনের মধ্যে যদি আমি ডাটাবেসে কানেকশন দেই, তাহলে এখান থেকে যদি তুলে আনতে যাই, এখানে কি এই কানেকশনটা পেয়ে যাবে অটোমেটিক্যালি? পাবে না। কিন্তু একটা ফাংশনের মধ্যে আমি যদি কোনো কাজ করি, আরেকটা ফাংশন কি সেটা অটোমেটিক্যালি পাবে? পাবে না কিন্তু। বাট আমার এমন যদি হইতো যে এই ক্লাসটা কল হওয়ার সাথে সাথেই কি হয়ে যাবে? ওই কাজটা হয়ে যাবে। আমি যদি এই ফাংশনের মধ্যে কোনো একটা কাজ করে দেই, এই ক্লাসটা কল হওয়ার সাথে সাথে, মানে এই ক্লাসের অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে কি এটা হয়ে যাবে? আমি যদি এখানে কিছু লিখে দেই, হবে না। বাট আমি যদি এখানে কিছু লিখে দেই, এই ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে। এজন্য ডেটাবেসে কানেকশন আমরা কোথায় দিব? কনস্ট্রাক্টরের মধ্যে। কারণ আমি যদি এই ফাংশনটাকেও কল করি, আমার কার লাগবে? এর একটা পারমিশন লাগবে না? পারমিশন নিতে গেলে অবজেক্ট তৈরি করতে হবে। সো অবজেক্ট তৈরি করার সময় কি হয়ে যাবে? কনস্ট্রাক্টর রান হয়ে যাবে। আর কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমরা ডেটাবেস কানেকশন দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? কানেকশন হয়ে যাবে। এজন্য আমরা এখানে এসে এভাবে কানেকশনটা দিয়ে দিব। হোস্ট নেম, লোকাল হোস্ট, ইউজার নেম, root, password is equal to blank, database nameটা এখান থেকে কপি করে নিয়ে আসি, db_acip php28, ঠিক আছে। আমি মনে হচ্ছে আপনাদের এটা দেখানো হয়েছিল।